আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো যারা নেটওয়ার্ক নিয়ে কাজ করেন বা ওয়াইফাই নিয়ে কাজ করেন, তো আপনারা অবশ্যই অনেক কিছুর সম্মুখীন হন। তো আমি আজকে আপনাদেরকে বেসিক কিছু ধারণা দেব রাউটার সম্বন্ধে। তো আপনারা দেখতেছেন অলরেডি আমার সামনে একটি নেটিসের রাউটার আছে। এটা কিন্তু ডুয়েল ব্যান্ডের একটি রাউটার, AC 1200 Mbps এর একটি রাউটার। আর এটার যে সিপিইউটা অনেক হাই রেজুলেশনের সিপিইউ দেখতেছেন, 1G সিপিইউ। এখন এই সিপিইউ বেশি হওয়ার কারণ কি শুনেন। সিপিইউ অনেক সময় যেটা হয় সেটা হলো, নর্মাল সিপিইউ যদি থাকে সেক্ষেত্রে আপনার অল্প ইউজার যখন কানেক্ট হয় তখন এই ডিভাইসগুলি আপনার সিপিইউ হাই হয়ে গেলে তখন আপনার নেটটা ছেড়ে দেয়। ঠিক আছে, এই ধরনের সমস্যার মধ্যে অনেকে পড়ে থাকেন বা বিভিন্ন দামি দামি রাউটারও এমন হয়। তো আমি নেটিসের রাউটার দিয়ে অলরেডি হোম ইউজারদেরকে প্রফিট করতেছি, এবং পাশাপাশি আমি এই রাউটার দিয়া যেমন ধরেন আমি হটস্পট জোনের বিজনেসও করতেছি। তো হটস্পট জোনের যে বিজনেসটা আমি করতেছি, হটস্পট জোনের বিজনেসে আমি অলরেডি অনেকগুলি এরকম ধরনের 1200 মডেলের 1200 AC 1200 Mbps যে রাউটারগুলি আছে, এগুলি দিয়ে আমি অনেক জায়গায় হটস্পট জোন করতেছি। যেহেতু এগুলি আউটডোর ডিভাইস না, এগুলি ইনডোর ডিভাইস, সেক্ষেত্রে আপনার ইনডোর হলো একটু বাইরে যদি আপনি একটু খোলামেলা স্থানে লাগান সেক্ষেত্রে অনেক দূর পর্যন্ত নেটওয়ার্ক কাভারেজ দেয় এবং এটার সিগন্যালটা অনেক স্ট্রং হয়ে থাকে। এবং দুইটা সিগন্যাল ছাড়ে, একটা হলো 2.4 GHz সিগন্যাল আর একটা হলো 5 GHz সিগন্যাল। তো দুটা সিগন্যালে আমি এক নাম করে দিই। এক নাম করে দেওয়ার ফলে আপনার নেটওয়ার্কটা অনেক স্ট্রং হয়। হ্যাঁ, আর এই যে এগুলি দেখতেছেন, এটা হলো নেটিসের, এটা হলো আপনার সিঙ্গেল ব্যান্ডের রাউটার। এটা হলো শুধু 2.4 GHz সিগন্যাল ছাড়বে। তাই আমি এটাও ইউজ করি, পাশাপাশি এটাও ইউজ করি। এটা হলো যেখানে আপনার এটা ইউজ করবেন যেখানে আপনার বেশি ইউজার, আপনার অনেক বেশি ইউজার, ধরেন আপনার 25-30 জন বা 50 জন এরকম ইউজার, সেখানে মনে করেন যে এটা এরকম ধরনের একটা ডিভাইস লাগিয়ে দেবেন, যেহেতু এটা সিপিইউটা অনেক হাই রেজুলেশনের সিপিইউ। ঠিক আছে, তো আশা করি আপনারা সবাই আমার কথাটা বুঝতে পারছেন। আর হটস্পট নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে হটস্পট জোন করার ক্ষেত্রে, সেক্ষেত্রে অবশ্যই আমাকে নক দিতে পারেন। আর আমাদের কাছে আরেকটি ডিভাইস ওয়ালটন কোম্পানি থেকে আসছে, ট্যাঙ্গো। দেখেন ট্যাঙ্গো ডিভাইস, এটা নিয়ে আসছে। আমি অলরেডি একটা ডিভাইস ইউজ করছি। ঠিক আছে, দেখতেছেন এটা 300 Mbps এর ডিভাইস। ঠিক আছে, আর এটার এই যে দেখেন, এটা কিন্তু ওয়্যারলেস কাভারেজ কিন্তু 300 মিটার রাউটার। ঠিক আছে, এটা কিন্তু 300 মিটার কাভারেজ দেয়, তবে ওপেন স্পেসে 300 মিটার কাভারেজ দেয়। এটাও আপনারা ইউজ করতে পারেন। এটা আমি অলরেডি এখন এক জায়গায় লাগানো হয়েছে, এটা ইউজ করা হইতেছে। তো এটাও ভালো। ঠিক আছে, এটার মডেলটা আমি যদি দেখাই, দেখেন WWR0002N2, সরি ZNZ, আমি ভুল বলছি, ZNZ। ঠিক আছে, লাস্টের। আর আমরা অলরেডি নিজেরাই ইউপিএস তৈরি করি হাতে। দেখেন এই সমস্ত ব্যাটারি দিয়ে আমরা নিজেরাই হাতে ইউপিএস তৈরি করি। আমি বিভিন্ন জায়গায় ইউপিএস তৈরি করে আমি লাগাইতেছি। অবশ্যই আপনারা ইউপিএস নিজেরা লাগানোর চেষ্টা করবেন। এই যে আমি একটা এই যে লাগাইছি, দেখেন নিজে হাতে তৈরি করে। তো এইভাবে আপনারা নিজে হাতে তৈরি করে যদি আপনারা ইউপিএস রেডি করেন, সেক্ষেত্রে আপনার খরচটা অনেক কম হবে এবং পাশাপাশি আপনার সাশ্রয় এবং অনেক ব্যাকআপ টাইম পাবেন। ঠিক আছে, তো এই ছিল আমরা আজকের ভিডিও। সব ভালো থাকবে।